ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। আজকে আমি আবারও নিয়ে হাজির একটি খুবই সুন্দর এবং ইউনিক গয়নার ডিজাইন। যেহেতু সামনেই 25শে বৈশাখ আর রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমি ভাবলাম আজকে আপনাদের এই জুয়েলারিটা বানানো দেখানো যাক। আর এটা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ডিম্যান্ডও করেছিলেন যে একটা 25শে বৈশাখ উপলক্ষে একটা জুয়েলারি যেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। তাই আজকে এই ডিম্যান্ডিং জুয়েলারিটা। প্রথমের প্রসেসটা তো আপনারা জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি, তাই এই ভিডিওতে আর বললাম না। প্রথমে দেখলেন আমি একটা শেপ করে নিলাম। এটাকে প্রথমে বক্স করে শেপটা করেছিলাম, কিন্তু ওপরটা আমরা একটু কার্ভ রেখেছি। এরপরে আমরা এখানে করে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড করে কিন্তু এই ধরনের একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখানে আমি একটা টুলস ইউজ করছি, যেটা আমি একটা কৌটোর ঢাকনা ব্যবহার করেছি। আপনারাও চাইলে এই ধরনের জিনিস ব্যবহার করে এটা করতে পারেন, যাতে শেপটা আমাদের ঠিক আসে। এরপরে আমরা একটা সুচ দিয়ে কিন্তু ফুটো করে নেব। আমি প্রথমে যেটা বানালাম, যে রাউন্ডে আলাদা করে যে অংশটা, সেটাতেও কিন্তু ফুটোটা করে নিয়েছিলাম। এরপর আমরা একটা ফ্লাওয়ার বানাবো, তাই প্রথমে একটা ক্লে নিয়ে নিয়েছি। ক্লেকে রাউন্ড করে নিয়ে 4 ভাগে কেটে নিলাম এবং এই ধরনের একটা টুলস ইউজ করে মাঝখানে স্প্রেস করে কিন্তু আমরা ফ্লাওয়ারগুলো বানিয়ে নেব। আমি এখানে 4টে ফ্লাওয়ার বানিয়েছি, যেখানে করে দেখুন মাঝখানে কিছু আঁক আছে আর একটা প্লেন আছে। এইভাবে আমি কিন্তু 4টে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এরপরে যে প্রথমে যে ছাড়া অংশটা, ডালের মতো অংশটা বানিয়েছিলাম না, সেইটাতে ফুলগুলো কিন্তু লাগিয়ে দেবো এবং বেসটা প্রথমে বানালাম সেটাকে কিন্তু ওইভাবেই আমরা রেখে দেবো। ওটাতে আর কিছু করব না। এরপরে এটাকে আমরা ড্রাই হতে রেখে দেবো। এরপরে হালকা ড্রাই হয়ে গেলে কিন্তু আমরা এটাতে অ্যাক্রিলিক কালার ইউজ করব। আমি অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে বলে থাকি সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করার জন্য। আমরা কিন্তু সেম মোটিভে একটা ইয়াররিংও করে নিয়েছি, আপনাদেরকে এক্ষুনি সেটা দেখালাম। এরপর আমরা এখানে কালার করে নেবো। আমি এটাকে মাল্টি কালার করার চেষ্টা করেছি, মানে এটাকে আমি একটা ক্যানভাস লুক দেওয়ার চেষ্টা করেছি এবং এই ক্যানভাসের উপরে আমি রবীন্দ্রনাথকে আঁকবো চেষ্টা করেছি। একটু ক্রিয়েটিভ কিছু করার, কারণ সচরাচর অনেকেই তো হয়তো এমন কিছু করে থাকে যেগুলো খুব ইউনিক হয়। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু ক্রিয়েটিভ ইউনিক কিছু করার, যেটা সবাইকে আরেকটু ক্রিয়েটিভভাবে ভাবতে সাহায্য করবে। আর আমি নিজেকে তো ভাবতে অবশ্যই সাহায্য করে। আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। এই জুয়েলারিগুলো দেখে যতটা বানানো সহজ মনে হয়, এগুলো মোটেই ততটা সহজ না। আর যত তাড়াতাড়ি আপনারা বানানোটা দেখছেন সেটা তো একদমই নয়। এগুলো ক্লের কাজ, ড্রাই হতে, সেটা শুকাতে অনেকটা সময় লেগে যায়। প্রায় 2-3 দিন তো, মানে মিনিমাম 2-3 দিন তো লাগে, ম্যাক্সিমাম তো 7-8 দিন। এমনকি অনেক ডিজাইন আছে যেগুলো করতে 10 দিনও লেগে যায়। এরপরে দেখছেন এখানে ফ্লাওয়ারগুলো কিন্তু আমি কালার করে নিচ্ছি। এখানে ফ্লাওয়ারগুলো আমি একটু ডিফারেন্ট কালার করার চেষ্টা করেছি। সচরাচর যেরকম ফ্লাওয়ারের লাল, হলুদ, সবুজ কালার হয়, আমি সেটা করিনি। আমি এই ধরনের একটু কালার ইউজ করেছি। এরপর আমি একটা 3D আউটলাইনার নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে একটু ড্র করে নিয়েছিলাম, যাতে আমাদের 3D আউটলাইনারটা করতে ইজি হয়। এরপরে 3D আউটলাইনারটা দিয়ে রবীন্দ্রনাথটাকে আমরা খুব সুন্দর করে এঁকে নেব। 3D আউটলাইনারটা ইউজ করার সময় একটু খেয়াল রাখবেন, যাতে যে জায়গাটা আমরা পাতলা করতে চাইছি আর যে জায়গাটা মোটা করতে চাইছি সেটা যেন ঠিক সেই রকমভাবেই আসে, তবেই কিন্তু গয়নাটা দেখতে ভালো লাগবে, আদারওয়াইজ ভালো লাগবে না। ব্যাস, এটা হয়ে গেছে। এটাকে ড্রাই করে নেব। এরপরে আমরা এখানে একটু আরও সুন্দর এফেক্ট দেওয়ার জন্য এখানে আমি একটু গোল্ডেন কালার ইউজ করছি এবং ফুলের মাঝখানেও কিন্তু 3D আউটলাইনারগুলো দিয়ে দেবো। আমি একটাতে ইয়েলো কালার ইউজ করেছি এবং একটাতে আমি রেড কালার ইউজ করব। এগুলো ভালোভাবে ড্রাই হয়ে গেলে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। কিন্তু এখানে যে মাঝখানটা ছিল না, এখানে আমি প্রথমে এসো হে বৈশাখ লিখেছিলাম। তারপরে দেখলাম লেখাটা যেন ঠিকঠাক হচ্ছে না, ধরছে না জায়গাতে, তাই আমি আবার চেঞ্জ করে ডিজাইনটা করেছি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কোনটা তোমাদেরকে ভালো লাগছিলো। এটা আমার মা বললো যে খুব ভালো লাগছে, তাই জন্য আমি এটা রেখে দিয়েছি। সেম মোটিভ আমি ইয়াররিংটাও করে নিয়েছি। আর ইয়াররিংয়ে কীভাবে স্টান লাগাতে হয় আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আমি এখন আর দেখালাম না। এরপরে আমরা থ্রেড নিয়ে নিয়েছি এবং ক্রিস্টাল বিডস, কটন বিডস এবং সুতো এবং সুচ নিয়ে নিয়েছি, আর উডেন বিডসও আমরা নিয়েছিলাম। এরপরে এগুলোকে আমরা সেলাই করে করে কিন্তু গেঁথে নেব। আপনারা চাইলে জাম্পিংয়ের মাধ্যমে কিন্তু করতে পারেন বা তার ইউজ করেও কিন্তু জিনিসটা করতে পারেন, কিন্তু সেলাই করলে জিনিসের ফিনিশিংটা খুব সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে, তাই জন্য এটা করা। তাই আমি এগুলোকে গেঁথে গেঁথে করে নিচ্ছি। আর যতক্ষণ আমি এটা গাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার
এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, আমার গয়নার ডিজাইনগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। এরপরে পিছনে কিন্তু সবগুলো গাঁথা হয়ে গেলে নট বেঁধে এটাকে কিন্তু আমরা সুতোটা কেটে নেব, ব্যাস রেডি হয়ে গেল। এরপরে আমরা যে লাইলিন থ্রেডটা নিয়েছিলাম সেটাকে নিয়ে এখানে প্রথমে ফুটোর মাঝখানে ঢুকিয়ে নিয়ে আমরা দুটো নট টাই করে নেব। তারপরে আমরা কটন বিটসটাকে এর ভেতরে ঢুকিয়ে নেব। এরপরে যে আমি যে ওই ডালের মতো যে জিনিসটা বানিয়েছিলাম উপরে ফ্লাওয়ার দিয়ে, সেইটাকে কিন্তু এবার গেঁথে নেব। ওইখানে দেখতে পাচ্ছেন আমি ফুটো করেছিলাম, প্রথমেই আপনাদেরকে এটা দেখিয়েছি। তো এটাকে আমরা গেঁথে নেব, দুদিকটা একই রকমভাবে গেঁথে নেব। তারপরে আমরা আবার এখানে উডেন বিটস দেব। যেহেতু এখানে আমি 4টে সুতো রেখেছিলাম, তাই 4টে সুতোর ভিতরে কিন্তু আমরা 4টে উডেন বিটস আবার রাখবো। তারপরে এখানে আবার একটা উডেন বিটস দিয়ে, কটন বিটস দিয়ে টার্সেলে ঢুকিয়ে কিন্তু আমরা এটাকে গেঁথে নেব। এর আগের ভিডিওতে আমি সেম টাইপ করে এটা করেছিলাম। আপনারা যদি প্রত্যেকগুলো ভিডিও আমার ফলো করে থাকেন তাহলে পরে এই জিনিসগুলো আপনাদের খুব ইজিলি শিখে যেতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকবার আমি যতবারই নতুন নতুন ভিডিও করব যাতে এমন কিছু ইউনিক জুয়েলারি আপনাদেরকে দেখাতে পারি যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সামনে ভিডিওটি ভাগ করে নেবেন। দেখা হবে আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। আর এটার ফাইনাল লুকটা ঠিক এই রকম ছিল।